শিবির হলেন চরমনায় ব্যবহার করে আমরা জানতে পেরেছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু এখান থেকে দিয়ে একটু ক্লিয়ার করেন। আজকে গভীরভাবে আমরা দেশের ভিতরে এই দেশ প্রেমিকদের ইতিহাসে সে আজকে জীবন বিসর্জন করে আজকে ইতিহাস রচনা করেছে। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাকে দরজা দান করে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আর সাথে সাথে আমি গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আর বিশেষ করে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে বলবো যে একটা স্বাধীন দেশের মধ্যে দিনে দুপুরে এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হলো, এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অনেকাংশে ব্যর্থ হয়েছে। আমরা যেটা শুনছি যে একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কিভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে কাঁটাতারের বেড়াকে তিনি টেঙ্গিয়ে কিভাবে উপরে ভারতে গেল, এটা আমাদের বোধগম্য নয়। আমরা পরিষ্কারভাবে বলছি, খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলবো যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নেবে, আর সেখানে জাতিসংঘ এটা আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই। সাথে সাথে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো, আসেন আমরা সব একাকার হয়ে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান,
দেশের মহাব্বত ইমানের একটা অংশ হিসাবে আমরা সবাই যদি একত্রিত হয়ে আজকে দেশকে রক্ষার জন্যে, আজকে মানবতা রক্ষার জন্যে যদি আমরা অবস্থান করতে পারি, তাইলে যারা নাকি স্বার্থন্বেষী মহল রয়েছে তারা আমাদের দেশকে নিয়ে আল্লাহ আমাদের ছিনিমিনি করতে পারবে না। আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাদিস জানা যায়, মানুষগুলো যেভাবে স্বতন্ত্র উপস্থিত হয়েছে, এর মাধ্যমে জানান পরিষ্কার হয়ে গেছে যে এ দেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চাবে তাদের এই হীন স্বার্থ আল্লাহর আমাদের বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষবারের মতো হাদির জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওকে মাফ করে দেয় এবং শহীদের দরজা দান করেন। ও মাগরিবের পরে আবার দোয়া মসজিদে হবে ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়বেন এই ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয় মসজিদে, এবং সেখানে হুজুর সকল মুসল্লিদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে সেখানে দোয়া করবেন।